একটি বীজ কোনো শব্দ ছাড়াই বেড়ে ওঠে, আর একটা বড় গাছ যখন ভেঙে পড়ে তখন প্রচুর শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টির কোনো শব্দ নেই। তাই নিঃশব্দে বেড়ে ওঠো, সবাইকে চমকে দাও। সবাই চমকে গিয়ে যেন এটা বলে যে হ্যাঁ, এই মেয়েটা কিছু তো একটা করেছে। সকালবেলা থেকে রান্নাবান্না কোনো কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি। আজকে ঘুম ভেঙেছে 6:10, কোনো রকমে দৌড়ে এসে ভাতটা বসিয়েছি। সমস্ত কিছু ভাগ্যিস রেডি করা ছিল। তারপরে দুটো গ্যাস চটাপট জেলে দিয়ে টুকটাক রান্না যেগুলো করেছি সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে এখন দেখলে তোমরা চা খাচ্ছে, তো রুদ্রকে চা করে দিয়ে আমি ওই ঘরে চলে গিয়েছিলাম পুজো করতে। এসে দেখি মিষ্টি এখন শুয়ে পড়ে আছে, উঠবে না কিছুতেই। ও যদি বিছানা থেকে না নামে আমি কি করে কাজ করতে যাই, তাই ওর জন্য আমিও এখানে দাঁড়িয়ে পড়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যাই হোক, একে অনেক কষ্ট করে তোলা হয়েছিল। তারপরে চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। ঝটপট করে অনেক কিছুই রান্না করা হয়ে গেছে। তো চলো, এখানে প্রথমেই দেখো অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি, যেরকমটা প্রতিদিন করে থাকি। যেহেতু বিটটা বেশি পরিমাণে দেওয়া আছে, আর বিট থাকলে তো তরকারির রঙটা লাল হবেই। এখানে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, শিম ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, আলু ভাতে হয়েছে, সাথে দেখো এখানে ডাল করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো এটাই খাওয়া দাওয়া হবে। এইখানটায় দেখো মিষ্টি মুড়ির টিন নিয়ে বাইরে পালিয়ে গেছে, আর ওপর থেকে খালি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর ওর বাবা দেখো তুলে তুলে ওর হাতে দিচ্ছে। তো লাস্টে বললাম ওকে দিউনি, বেকার ও বারে বারে ফেলে দিচ্ছে, তো আমাকেই দিয়ে দাও। তারপরে মুড়ির টিনটা নিয়ে নিলাম, তারপরে মুড়ি বেড়েছিলাম সবার জন্য, সবাই মিলে মুড়ি খেয়েছি। আর আজকে না মিষ্টি সেরকম মুড়িও খেতে চায়নি, কিছুই খায়নি। দুটো খালি বিট আমাদের থেকে দিয়েছিলাম, তরকারিটা আবার ঝাল দিয়ে ফেলেছি বলে সে বিটটাও ভালো করে খেতে পারলো না। যাই হোক, এখানে দেখো রুদ্র মুড়ি মাখিয়ে নিচ্ছে, নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আমি এখন এখানে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। তো এখন চলো আমরা দুজনে মিলে খেয়ে নিই। আর ওর মায়ের খাওয়া হয়ে গেছে, তাই মিষ্টিকে নিয়ে ঘুরতে চলে গেছে। তো দেখি ও ঘুরে আসুক, এলে ওকে কিছু খাইয়ে দেবো। আজকে আর স্কুলে যাব না ঠিক করেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকে ভিডিওটা সেরকমভাবে শুরু করতে পারিনি, কারণ উঠেছি অনেক দেরি করে আজকে। তো অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য 6:10 হয়ে গেছে উঠতে উঠতে। কোনো রকমে দৌড়ে এসে মানে জামা কাপড়টা চেঞ্জ করেই ভাতের জোগাড় করা ছিল, ভাত বসিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করে নিলাম। তো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি, আমার এখন ঠিক মনে নেই। তো যাই হোক, যদি না শেয়ার করে থাকি তো শেয়ার করে দেব। আর এখন বাজছে ওই 9:30 মতো, 9:30 একটু বেশি হবে। তো ওরা সব বেরিয়ে গেছে ঘর থেকে আর কি, খাওয়া দাওয়া করে। কিন্তু মিষ্টি কিছু খায়নি। আমাদের সাথে বিটের তরকারি করেছিলাম, বিটের তরকারি দিয়ে একটুখানি বিট খেয়েছিল, মুড়ি খায়নি আজকে, কারণ তরকারিটা ঝাল হয়েছিল বলে। তো সেই জন্য আর কি করা যাবে। তো ও তো এখন আসলে ওকে খাওয়াবো, জানি না কখন আসবে। ওর ঠাকুমা নিয়ে গেছে, যদি দোকানে যায় তো কিছু কিনে দেবে, দোকানে বসে খেয়ে নেবে। জলের বোতলটা নিয়ে গেছে দেখলাম। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ও না এখন মানে সকাল সকাল কিছু খেতে চায় না। আসলে উঠেছে আজকে দেরি করে, সেই 8:10-15 দিকে। আজকে সবার উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে, কিন্তু রুদ্র আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে আমার সাথে। ও আর ঘুমোয়নি, তো কালকেও ঘুমোয়নি। কালকে তো মানে তোমাদেরকে তো বললাম আর কি। তো যাই হোক, এখন একটুখানি কিছু কাজ আছে আমার ফোনে, তো সেটাই করব। আর তো চলো, ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই দুদিন ও তাড়াতাড়ি উঠছে, এটা দেখেও খুব ভালো লাগছে আর কি। তো আসলে যে সেই মানে 8:30-8টা বেজে যায় উঠতে উঠতে, সে যদি 5:30-6টায় ঘুম থেকে ওঠে, তাহলে সেটা অবাক করাই কাণ্ড, তাই না? তোমরা কি বলো? তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি আবার পরে কথা বলবো, এখন কাজটা করে নিই। এখানে দেখো মিষ্টি চলে এসেছে ঘুরে টুরে। তারপরে এখানে ওকে একটু দুধ করে দিয়েছি, আর ভারী কিছু খাওয়ালাম না, কারণ এখন 10টা প্রায় বাজতে যায়। আর কিছু না খাওয়ালেও খিদে পাবে, তাই জন্য ওকে দুধটাই করে দিলাম। ও এখন বসে বসে ঘুরে ঘুরে ওটাই এখন খাচ্ছে। আর যেহেতু ভাত খাওয়াবার সময় একটু পরেই হয়ে যাবে, তো সেই জন্য আর বেশি ভারী কিছু খাওয়ালাম না। খাওয়া দাওয়া করার পরে এখানে দেখো বদমাইশি শুরু হয়ে গেছে। এসেই এই যে দেখো বালতিটাকে চাপড়াচ্ছে, সরিয়ে সরিয়ে নিয়ে আসছে, তো এই কাণ্ডই করছে। তো সর্বক্ষণ এটাই করে থাকে আর কি। তার ওকে বকে বকে আর পারি না আমি, তো তাই জন্য মাঝে মধ্যে বলা ছেড়েই দিই। যাই হোক, এখানে দেখো ওর জন্য একটু সবজি বানাবো, তো সেটাই বানিয়ে নিয়েছিলাম, নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আর শেয়ার করা হয়নি ভিডিও, একেবারে তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা। একটু আগেই ঘুম থেকে উঠেছে 4:30-র সময়।
তো দেখে তো বুঝতেই পারছো দুজনে মিলে খুব ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে মিষ্টি এখনকে একটা বিস্কুট দিয়েছি, বায়না করছিল বলে। তো সেই বিস্কুটটা নিয়ে এখন বসে আছে, এখন অবধি খায়নি। আর খেতে খেতে ওকে বলছি যে আমাকে একটা হাম দাও, তো দেখো এখানে একটা হাম দেবে। তো ওর সাথে মানে সারাদিন এরকমভাবেই আমার দিনগুলো কেটে যায়। আর যে এক্সট্রা অনেক কাজ পড়ে আছে, ঘর পরিষ্কার করা যাই হোক না কেন, তো সমস্ত কিছুই আর হয়ে ওঠে না এই সমস্ত কিছু করে, মানে ওর পিছনে আমার পুরো টাইমটাই চলে যায়। এখানে দেখো এই ঘরে এসেছি আর গুনে রাখছিলাম আর কি যে কটা ডাইপার আছে, তো গুনে আমি না ভুল করে এখন এখানেই রেখে দিয়েছি। এরপরে তোমরা দেখতে পাবে কী কাণ্ডটা ও করেছে। তারপরে ভাবলাম যে এখন যে এমনি যে টুকটাক পর্দাগুলো লাগিয়ে রেখেছি অল্প করে, তো সেগুলো এখন ভালো করে ফেলে দিচ্ছি, যেহেতু সন্ধে সন্ধে হয়ে এসেছে সেই জন্য। এমনি ঘরের জানলা সবসময় বন্ধই করা থাকে, এখানে যেহেতু আসা হয় না, খোলা রাখলেই রাখা যায়। তবে একটাই ভয়, ঘরে কোনো মানে জানলায় জাল দেওয়া নেই, তাছাড়া পর্দার সিস্টেমও ভালো করে দেওয়া নেই। তো যদি খুলে রাখি ধুলোবালি তো ঢুকবেই, তাছাড়া সাথে সাথে যদি পোকামাকড় মানে যেহেতু জলার ধারে একদম ঘর, তো মানে সাপ টাপ যদি ঢুকে যায়, তো সেই জন্য ভয়ে আমরা জানলা খুলি না। মানে যখন ঘরে থাকবো তখন জানলাটা খুললে ঠিক আছে, কিন্তু যখন থাকি না একদমই জানলা টানলা খুলি না, এরকম বন্ধই থাকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজছে 5টা 16। তো ভিডিওটা আবারও এখন থেকে শুরু করছি। তো উঠে ঘুম থেকে করে তোমাদেরকে দেখালাম মিষ্টি তো বিস্কুট খাচ্ছিল, তো এখন এখান দিয়ে দেখছে লুকিয়ে লুকিয়ে। আর আজকে এসে একদম ডিস্টার্ব করেনি আমাকে, তো এখানে খেলা করছে একাই নিজের মতো করে। এই যে এগুলো সব লন্ড বন্ড করেছে একাই, তা আমি আর কিছু বলিনি। সবসময় ওর পিছনে খিটখিট করতে আমারও ভালো লাগে না। ও একটু নিজের মতো খেলছে, পরে নয় গুছিয়ে দেওয়া যাবে। তো এই আর কি। আর যদি ওকে খেলতে না দিই না, ও খুব বায়না করে এটা ওটা সেটা, ওর আসলে রাগ হয়ে যায়। একার মতো খেলতে পারে না, তো সেই জন্য। আর এই ঘরটা ফাঁকা আছে, ও ভালো এখানে খেলতে পারে। ওই ঘরটা বড্ড গ্যাঞ্জাম আর ছোট্ট জায়গা, তার মধ্যে হচ্ছে যে মানে সবকিছু তো আর আমার নেই। তো ওই ঘরটা নোংরা করলে না ওর ঠাকুমা একটু মানে অপছন্দ করে, তো সেই জন্য আমি আর মানে ওকে ওর জন্য আমি বকা দিই আর কি। মানে ভালোভাবে ওখানটায় ও খেলতে পারে না, এখানটায় এলে ভালো করে খেলতে পারে। তো তাই জন্য মানে বিকালটুকু এখানটা আমি থাকার চেষ্টা করি ওকে নিয়ে এসে। তো যাই হোক, এরপরে একটু সন্ধে দিয়ে চলে যাবো। ওই যে দেখো এখন দুষ্টুমি করতে চলে গেছে। আসলে না ওর ডিপে খুলতে শিখে গেছে, সেটাই হচ্ছে ভয়। কোথায় কি আছে না সমস্ত কিছু খুলে সঙ্গে সঙ্গে গালে দিয়ে দেয়, এটাই প্রবলেম। আর ঠাকুরের বাতাসাগুলো সকালে দেয়া থাকে, আমি তো আর আসি না এই ঘরে, একেবারে সন্ধ্যেবেলা আসি। তো বাতাসাগুলো তোলা হয় না, ও এসে না মাঝে মধ্যে বাতাসা তুলে খেতে শুরু করে দেয়। ওগুলো তো টিকটিকিতে থাকে বলো, মানে টিকটিকিতে মুখ দেয় বলো, ওগুলো খাওয়াটা কি ঠিক? তো আবার বকাবকি দিয়ে আবার হাত থেকে কেড়ে নিই। তো মাঝে মধ্যে এরকমটা করে। আজকাল ওই ঘরে লাইটটা জ্বালিনি, একেবারে এই ঘরে চলে এসেছি। ও আমি এখানে বসে আছি, ও আর ওই ঘরে যায়নি, এখানে আমার সাথেই বসে আছে, খেলা করছে। দেখো মুখে একটা আওয়াজও পাইনি, পাবে না তোমরা। তো অন্য সময় না খুব মানে করে, ওই ঘরে তো একদম মানে চিৎকার চেঁচামেচি করতেই থাকে সর্বক্ষণ। তো এই চলে আর কি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বক বক করে ভিডিও বাড়াবো না। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি একটু ফোনে ভিডিও দেখছিলাম, নিজের ভিডিও। আর এখানে দেখো আমার মিষ্টির কাণ্ড দেখো। ভুল করে ওই প্যাকেটটা আমি এইখানে রেখে গিয়েছিলাম, আর এই কাণ্ড দেখো করে রেখেছে। তো কি আর বলবো, এখন একেবারে গুছোবার সময় নেই, সন্ধেটা দিয়ে বাড়ি চলে যাব। কারণ এদিকে দেখো আলো আলো একদম কমে এসছে, সন্ধেটা দিয়ে টক করে ওকে নিয়ে চলে যাবো। এই দেখো আমার কোলে এখন শুয়ে আছে, দুষ্টু শুয়ে শুয়ে এখন বাদাম খাচ্ছে। তো চলো চলে যাই এখন, সন্ধেটা দিয়ে পরে গোছানো যাবে। এখানে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর মিষ্টি এখানটা দাঁড়িয়ে আছে। তোকে বলছি নমো করো, দেখো কি সুন্দর মাথায় হাত দিয়ে নমো করতে শিখেছে। তো তোমরা আগে একবার দেখেছিলে ভিডিওতে, তো এখন আবার আরও ভালোভাবে শিখে গেছে। ঠাকুর দেখলেই এরকমভাবে নমো নমো করে মাথায় হাত ঠেকিয়ে দেয়। তো যাই হোক, তারপরে ওই ঘরটায় ভালোভাবে চাবি দিয়ে এখন এই মানে ওই ঘরে চলে যাচ্ছি, পুরাতন ঘরে। আজকে দেখো একটু অন্ধকার অন্ধকার হয়েছে, কারণ অনেকক্ষণ ওই ঘরটায় বসেছিলাম সেই জন্য। দেখো এদিকটায় আলো জ্বালা হয়ে গেছে। তো চলো এখন ঘরে চলে যাই, ঘরে গিয়ে এই ঘরে সন্ধে দিয়ে দেবো। তো সেসব আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তারপরে কিন্তু আমি এদিকে সুজি করে নিয়েছিলাম, করে মিষ্টিকে খাইয়ে দিয়েছি।
মিষ্টি আবার ওর দাদার সাথে চলে গেছে ওদের বাড়িতে। আর এখানে দেখো আমি একটু সবজি কেটেছি, সেটা হচ্ছে যে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, এখানে গাজর গ্রেট করে নিয়েছি। এটা খাওয়াবো হচ্ছে মুড়ি। আর এখানে গাজর, মটরশুঁটি, আলু, ধনেপাতা, টমেটো কেটেছি, এটা হচ্ছে তরকারির জন্য। তো সেদিনকে যে তরকারিটা করেছিলাম বিম কড়াই ছিল তাতে, তবে আজকে বিম কড়াইটা নেই, তো নর্মাল একটা তরকারি করব। আজকে একটা সিটি দেবো প্রেশারে, তো প্রেশারে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখানে আমি খাবারটা যেটা খাবো মুড়ি দিয়ে, তো সেটা আমি মেখে রাখছি। আর একটা দেখো আমার জন্য নিয়েছি, আর রুদ্রকে একটুখানি দিয়েছি, তার কারণ রুদ্র রুটি খাবে, তো সেই জন্য একটুখানি দিয়েছি। আর রুটি তো তরকারি দিয়ে খাই, মানে দেবই। তো আমি খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটুও বসে থাকি না, মিষ্টি যেহেতু এখনও আসেনি, তাই জন্য ভাবলাম যে আটাটা মেখে 4টে রুটি করে রাখি, তো রুদ্র এসে খাবে, তো সেই জন্য। আর ও এলে তো কিছুই করতে দেয় না, বিরক্ত করে। আগে আটাটা ভালো করে এখন মেখে নিই চলো, তারপরে কিন্তু আমি তরকারিটা করব। তরকারিটা কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি, খালি সাঁতলে দিলেই হয়ে যাবে। আর সেদ্ধ করে নিয়ে এরকম সাঁতলে তরকারি রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হয়। যাই হোক, আজকে ভেবেছিলাম অনেক রকম সবজি দেবো, তবে সেটা আর হলো না, শুধু গাজরটা আর মটরশুঁটিটাই আছে দেখছি, তাই জন্য এটা দিয়েই করে নিলাম তরকারি। সাথে দেখো এখানে রুদ্র আস্তে ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু চপ নয়, এটা সেই ছোটো পাউরুটি। তো দেখো কেমন লাগছে থালাটা, ওকে দেখে বলো কিন্তু তোমরা। আর দেখো মিষ্টি এখানে টানাটানি শুরু করে দিয়েছে। তারপরে বাদবাকি যে রুটিগুলো ছিল সেই রুটিগুলোকে এখন করে নিচ্ছি। রুদ্রর খাওয়া হয়ে গেছে, তো ও খেতে খেতেই রুটিগুলো করছিলাম। খাওয়া হয়ে গেছে, এখনও বাইরে গেছে বলে। আর মিষ্টি দেখো নেবে বাইরের দিকে এগিয়ে চলে যাচ্ছে, তো ভয় ডর কিচ্ছু নেই, অন্ধকার মধ্যে বাইরে নেবে যাচ্ছে। তো আবার বকে ঝোঁকে ওকে বাইরে মানে ঘরে ঢোকালাম। আর তারপরে দেখো বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঝাড়টার দিয়ে এখানে দেখো এসেছি জল গরম করতে। তো জল গরম করে ফ্ল্যাক্সে ঢেলেও দিয়েছি। এখানে দেখো বাসনগুলো যেগুলো মেজেছিলাম সেগুলো উপুর করে রেখে দিয়েছি। তো আজকের মতো কাজ আমার এখানেই শেষ। তারপরে রুদ্র একটু দোকানে গিয়েছিল, এই যে আমার জন্য কুরকুরে এনেছে, ওর জন্য ওষুধ এনেছে, আর আমার মিষ্টির জন্য এনেছে হচ্ছে ল্যাক্টোজেন। তো শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য নিয়ে এসেছে। তো এই হলো টুকিটাকি বাজার, আর কিছু সেরকম আনেনি। আর এই যে দেখো মিষ্টি মানে এই কুরকুরেটা কাটবার জন্য কী কাণ্ড করছে, তো ওকে কেটে দেওয়া হয়নি, তো ওকে এই সমস্ত ঝাল ঝাল খাবার দিই না, তো তাই জন্য ওকে কেটে দেওয়া হয়নি। এই যে দেখো বন্ধুরা, মিষ্টি এখন ঘুমোলো, এই সবে শোয়ালাম, এখনও নড়াচড়া করছে। একটু বকে ঝোঁকে ঘুম পাড়াতে হলো, ঘুমোতে চাইছিল না, সেই জন্য। 10:30 বাজে, তো চলো এখনও ঘুমোক, আমরা এখন খেয়ে নিই। তরকারিটা বানানোর পরে তো ওকে খেতে দিয়েছিলাম, তোমরা তো দেখলে। আর এখন দেখো রাত্রিবেলা খাবার নিয়ে চলে এসেছি। আজকে তরকারিটা একটু বেশি করে করেছি, তাই অনেকটাই আছে। তো চলো আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করে নিই। আর মিষ্টি তো ঘুমিয়েই পড়েছে, আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরাও কিন্তু ঘুমিয়ে পড়ব। এখন বাজছে রাত্রি 11:21। এই মাত্র এলাম বিছনার উপরে শোবো। এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করলাম, একটু কথাবার্তা বললাম, একটু ফোন দেখলাম, সব মিলিয়ে 1 ঘন্টা লেগে গেল। তো চলো এখন ঘুমিয়ে পড়বো, আর এখন একটু ফোন দেখবো, দেখে ঘুমিয়ে পড়বো ওই 11:30টার দিকে। আর কালকে আবার 5:30টার আগেই উঠতে হবে, অনেক রান্না বান্না আছে। তো চলো আজ আর কোনো বেশি বক বক করবো না, ভিডিও এন্ড করে দিচ্ছি। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। আজকের মতো টাটা।